খবর, মদ ইয়াবা গাঁজা আফিম যারা সেবন করে, ওয়াল আক পিতামাতার সাথে যারা নাফরমানি করে, ওয়াল আক আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস। এরপরে হলো 3 নাম্বার হলো দায়ুস, যারা দায়ুস, এদেরকে দায়ুসুল্লাযী ইয়াকুরু ফি আল-দায়ুসুল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস। পরিবারে কোন মহিলা আসলো এটা খেয়াল করে না, পুরুষেরা আনকনসিয়াস থাকে, এই পুরুষদেরকে হাদিসের ভাষায় দায়ুস বলা হয়েছে। 9 নাম্বার হলো আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করা যাবে না, হুজু ফিলাক করা যাবে না, চুল উপড়ে ফেলা যাবে না, দাঁত চিকুন করা যাবে না, দাঁত ফাঁকা করা যাবে না, উল্কি আঁকা যাবে না, হাতের নখ লম্বা করা যাবে না, চেয়ার রংকে কেমিক্যাল চেঞ্জ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। 10 নাম্বার হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রসিদ্ধের পোশাক পরিধান করা যাবে না, এমন পোশাক পরা যাবে না যে পোশাকে গর্ব অহংকার বোঝা যায়, যে পোশাকে কি বোঝা যায়, গর্ব অহংকার বোঝা যায়। আমার দিনী ভাইরা, 10টা উপদেশ মা বোনদের জন্য পেশ করা হলো, আরো অনেক কথা বলা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে কোরআনের গল্পগুলো স্বল্প সময় অল্প কথায় বলা গেল না। দুঃখিত, দোয়া আছে, দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য এখানেই কি করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। সুবহানাক। সম্মানিত দিনী ভাইরা, আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা আলোকপাত করব বলে মনস্থ করেছি ইনশাআল্লাহুল আজিজ। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পোশাক ও পর্দা। আজকের আলোচ্য বিষয়ের নাম কি? আজকের আলোচ্য বিষয়ের নাম কি? পোশাক ও পর্দা। আপনাদের বলা লাগবে যে কথা না বললে কিন্তু আলোচনা পড়ে না। আজকের আলোচ্য বিষয়ের নাম হলো পোশাক এবং পর্দা। এই বিষয়ের উপরে কথা বলবো, খুবই অল্প সময় কর্তৃপক্ষ বেঁধে দিয়েছেন আমার দিনী ভাইরা। এজন্য আমরা সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করব, ভূমিকায় তেমন কোনো কথা বলার সময় হবে না। আসেন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে সূরা আল আরাফ 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে 1500 বছর আগে কোট করেছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বনি আদম, ও হে বনি আদম সন্তানেরা, قد أنزلنا عليكم لباسا ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বনি আদম সন্তান, তোমাদের জন্য আমি আল্লাহ পাক পোশাককে নাযিল করলাম। আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পোশাক দিয়েছেন। আল্লাহ বান্দার জন্য যেটা দেন এটা কোরআন নেওয়া করলাম। একটু কথা বলা লাগবে, এটা হলো কোরআন। কেন আজকের আলোচ্য বিষয় সময় হয়তো বা পাওয়া যাবে না, যতটুকু যায় দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকটা দিয়েছেন, কারণ হলো ইউয়ারিশ সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ পাক বলেন, এটা দ্বারা তোমরা তোমাদের লজ্জায় স্থানকে ঢাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। লজ্জায় স্থান ঢাকার জন্য আল্লাহ পাক এটা দিয়েছেন। আর পোশাকের আরেকটা কোয়ালিটি হলো সৌন্দর্য মণ্ডিত করে। সুন্দর পোশাক যদি কেউ পরিধান করেন তার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকওয়ার পোশাক হলো উত্তম। এটা হলো আমার পক্ষ থেকে একটা নিদর্শন। আমার দিনী ভাইয়ের আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। যাতে আমরা উপদেশ গ্রহণ করি। এইবার আসেন আয়াতের শর্ত যা বললাম, আল্লাহ পোশাক নাযিল করেছেন, সেই উপদেশকে আমরা গ্রহণ করেছি বলেন? করে নাই। কারণ আমার বাজারে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, বনি আদমের সন্তান হলো সৃষ্টির সেরা। লাকাদ খালাকু